আজকে আলোচনা করব হচ্ছে মিথুন রাশি মে মাস কেমন যাবে। মে মাসের স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেড লাইফ, বিদ্যার্থীদের এডুকেশান কেমন যাবে, এই সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব। প্রথমে জেনে নেব হচ্ছে গ্রহ ট্রানজিট কে কে করছে এ মাসে। 11ই মে বুধ হচ্ছে মেষ রাশিতে প্রবেশ করবে, 14ই মে হচ্ছে সূর্য বৃষ রাশিতে, আর 19শে মে হচ্ছে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে। এই হচ্ছে গ্রহ ট্রানজিট করবে। আর এবার জেনে নেব কোন হাউসে কোন কোন গ্রহগুলো বসে আছে। ফার্স্টে হচ্ছে মিথুন রাশির হচ্ছে 4th হাউসে কেতু, 9th হাউসে বসে আছে শনি, 10 হাউসে বসে আছে হচ্ছে রাহু, বুধ, মঙ্গল। আর 11 হাউসে বসে আছে শুক্র আর সূর্য, 12 হাউসে বসে আছে বৃহস্পতিদেব। আর বৃহস্পতি দেবের হচ্ছে 1 মে 2024 হচ্ছে বৃষ রাশিতে প্রবেশ করবে। এই হচ্ছে গ্রহ ট্রানজিট করছে। আর তারপর হচ্ছে এবার জেনে নেব স্বাস্থ্য কেমন থাকবে মিথুন রাশি। রাশি স্বামী হচ্ছে বুধ, এখানে 10 হাউসে বসে আছে রাহু আর মঙ্গলের সাথে। 11 মে বুধ হচ্ছে 11 হাউসে কিন্তু চলে যাবে। তারপর পাপ গ্রহর সাথে পাপ কর্তরি যোগও তৈরি করছে। বুধ যার সাথেই বসে তার মতো ফল দিতে কিন্তু শুরু করে। তাই এখানে রাহু মঙ্গলের সাথে বসে আছে, তাই রাহুর সাথে যুক্ত হয়ে স্কিনের একটা প্রবলেম হবে। তো এটা কিন্তু 10 মে অবধি হবে, স্বাস্থ্য ভালো যাবে না। 10 মে অবধি যা হবে 10 মে অবধি হবে। একটু নার্ভাস হয়ে যেতে পারেন, কনফিডেন্স লেভেল একটু কমে যেতে পারে, একটু সাডেন কিছু না ডাউন হয়ে যেতে পারেন, সাডেন একটুখানি নিজেকে সে করতে চাইছেন সেটার ক্ষেত্রে কিন্তু ডাউন হয়ে যাবেন, বা কোনো কনফিডেন্স পাবেন না। এমন কোনো কাজ করতে যাচ্ছে সেটার ক্ষেত্রে সাডেন কোনো ডাউন হয়ে যাচ্ছে, নিজে কনফিডেন্স পাচ্ছে না, এরকম একটা সিচুয়েশান কিন্তু তৈরি হতে পারে মে মাসে। কিন্তু জয়ই হোক 10 মে অবধি, তারপর কিন্তু ভালো হয়ে যাবে। কেননা বুধ ঘর চেঞ্জ করবে, ঘর চেঞ্জ করে হচ্ছে 11 হাউসে যাবে, তারপর হচ্ছে মোটামুটি বুধ ভালো হয়ে যাবে। এবার হচ্ছে লেখাপড়া জেনে নেব। পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা লেখাপড়াটা দেখে থাকি, কেননা পঞ্চম হাউসই হচ্ছে আমাদের লেখাপড়া বা লাভ লাইফ, আমরা দুটোই হচ্ছে পঞ্চম হাউস থেকে দেখে থাকি। এর পঞ্চম হাউসে স্বামী হচ্ছে শুক্র, 8 মে হচ্ছে 11 হাউসে যাবে, কেননা 19 মেতে ঘর চেঞ্জ করবে। তারপর পর কোনো পরিবর্তন চাইলে তারপর করতে পারেন, যে কোনো পরিবর্তন আপনি করতে চাইছেন সেগুলো পরিবর্তন করতে পারেন। স্কুল চেঞ্জ করতে চাইছেন, বা অ্যাডমিশান নিতে চাইছেন, বা কোথাও ট্রাভেল করতে চাইছেন, এই সবই কিন্তু করতে পারেন 19শে মের পর। বাইরে পড়তে যেতে চাইছেন, সব কিছু ভালোই হবে। কেন সূর্য এই টাইমে উচ্চ হয়ে আছে, 5 হাউসকে কিন্তু দেখছে, মানে এডুকেশানের জায়গাটা কিন্তু সূর্য দেখছে। তাই পড়াশোনা কিন্তু খুব ভালো যাবে এই টাইমে। 19 মের পর থেকে কিন্তু পড়াশোনা খুব ভালো। অ্যাডমিশন বা এক্সাম থাকলে, বা গভর্নমেন্ট এক্সাম, বা কোনো ইন্টারভিউ, বা চাকরির ইন্টারভিউ, প্রাইভেট ইন্টারভিউ যদি কোনো থাকে, সব 19 মের পর যদি থাকে তাহলে কিন্তু খুবই ভালো যাবে এটা। লাভ লাইফটাও কিন্তু আমরা 5 হাউস থেকেই দেখে থাকি, কেন 5 হাউস থেকেই আমরা লাভ লাইফ আর এডুকেশনটা দেখে থাকি। তাই 5 হাউসের মালিক হচ্ছে শুক্র। আপনার লাভ লাইফে তারপর হচ্ছে 11 হাউসে কিন্তু শুক্র চলে যাবে, এখন 10 হাউসে বসে আছে 19 মেতে। তারপর হচ্ছে মের পর 12 হাউসে আসবে। তারপর শুক্র কিন্তু আপনার 11 হাউসে আছে, তারপর কিন্তু 12 হাউসে চলে যাবে 19 মের পর। 12 হাউসে কিন্তু শুক্র নিজের ঘরে দেখছে। তারপর 12 হাউসে কিন্তু শুক্র আসবে, কিন্তু সূর্যের সাথে বসবে। তাই লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার একটু রেগে যেতে পারে, নিজের চালাবে, নিজের কথা বলবে, নিজেরই কথাগুলো আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, এরকম একটা করতে পারে। নিজের মতো করে কথা বলবে, তবে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করবে আপনার পার্টনার, অ্যাটিটিউড দেবে এই টাইমে আপনাকে। 10 মিনিট পর কিন্তু মোটামুটি লাভ লাইফও কিন্তু ভালো হয়ে যাবে। তার আগে কিন্তু ছোটোখাটো যদি ঝগড়া থাকে বা কথা বন্ধ হয়ে যায়, 10 মিনিট পর কিন্তু আবার ঝগড়াঝাটি মিটে গিয়ে কথা শুরু হতে পারে। লাভ লাইফ 10 মিনিট পর ভালোই যাবে। এবার আলোচনা করব ম্যারেড লাইফ। ম্যারেড লাইফ দেখার জন্য আমরা হাউস থেকে ম্যারেড লাইফটা দেখে থাকি। আবার 7th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, সে এখন হচ্ছে আপনার 12 হাউসে বসে আছে।
এটা 12 হাউস কিন্তু মোটেই ভালো ঘর না। শুক্র ঘরে বসে আছে, শত্রু ঘরে বসে আছে, বিবাহিত জীবন ভালো যাবে না, মোটামুটি যাবে, খেয়াল রাখতে হবে। শুভ দৃষ্টি দিচ্ছে না কিন্তু 7th হাউসে কোনো শুভ দৃষ্টি নেই, তাই ম্যারেড লাইফ না হলেও হাজব্যান্ডের হেলথের কিন্তু এই টাইমে খেয়াল রাখতে হবে। যেমন যদি আপনার ম্যারেড লাইফে প্রবলেম হয় তাহলে আপনার হাজব্যান্ডের হেলথ ভালো থাকবে, আর যদি আপনার ম্যারেড লাইফ ভালো থাকে তাহলে কিন্তু হাজব্যান্ডের হেলথ কিন্তু এই টাইমে খারাপ যাবে। স্বাস্থ্যের কিন্তু এই টাইমে আপনার হাজব্যান্ডের খেয়াল রাখা উচিত, কেননা ম্যারেড লাইফ যদি খারাপ না হয় তাহলে হাজব্যান্ডের সে মানে হেলথ কিন্তু এই টাইমে খারাপ হতে পারে। এবার আলোচনা করবো ভাগ্য। 9 হাউস থেকে আমরা ভাগ্য দেখে থাকি। আমরা 9 হাউসের মালিক হচ্ছে শনি, নিজের ঘরেই আছে, কোনো পাপ গ্রহ শনিকে কোনো রকম দৃষ্টি দিচ্ছে না, 9 হাউসে কোনো দৃষ্টি দিচ্ছে না, তাই বলবান মানাচ্ছে, সাথ দেবে এই টাইমে কিন্তু ভাগ্য আপনাকে। কিছু করতে চাইলে স্টক মার্কেটে শুভ মাঙ্গলিক কোনো কাজ করতে চাইছেন করতে পারেন। 10 হাউসে লর্ড বৃহস্পতি এই টাইমে আপনার 12 হাউসে আছে, 10 হাউসে বসে আছে রাহু বুধ মঙ্গল, রাশি স্বামী বসে আছে। পুরো ফোকাস কিন্তু এই টাইমে কেরিয়ারের ওপরই থাকবে, কিন্তু চিন্তাও থাকবে এই টাইমে। রাহু মঙ্গল একটা অঙ্গারক দোষ বানাচ্ছে, বুধ রাহু এই টাইমে জড় বুদ্ধিও বানাবে। সাডেন কোনো কাজ এই টাইমে করা যাবে না, কোনো রকম কোনো ডিসিশান নিয়ে ঠিকমতো কাজ করাই কিন্তু এই টাইমে সেও। সব কিছু কাজে করতে আগে কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু কোথাও আর্গুমেন্ট হয়ে যাবার কিন্তু একটা সম্ভাবনা আছে, ঝগড়া হতে পারে এই টাইমে। তারপর হচ্ছে আপনাকে কেউ চিন্তায় ফেলে দিতে পারে, তারপর বসের সাথে কিন্তু এই টাইমে প্রবলেম হতে পারে, বিদেশে কোনো কোম্পানি সাথে কিন্তু যোগাযোগ হতে পারে, বিদেশে যেতে পারে, লং ট্রাভেল কিন্তু এই টাইমে হতে পারে, কেন বৃহস্পতি 12 হাউসে দৃষ্টি দিচ্ছে, তাই কিন্তু আপনার এই টাইমে হসপিটালে যাতায়াত বা নিজের জন্য হতে পারে বা কারোর জন্য যেতে পারেন, ব্যয়ও হতে পারে, ইনকামের সাথে সাথে কিন্তু খরচাও এই টাইমে হবে। এই টাইমে মন কিন্তু ডাইভার্ট হয়ে যেতে পারে, কখনো ভাববেন যে এরকম কাজ করছি সেরকম প্রশংসা কি আমি প্রাপ্য পাচ্ছি না, মানে কাজ আপনি যেটা করছেন তার সমান কিন্তু প্রশংসা মনে হচ্ছে যেন আপনি পাচ্ছেন না, এরকম একটু হলে মনটা কিন্তু ডাইভার্ট হয়ে যেতে পারে, পরিবর্তন হতে পারে, কাজ ছেড়ে দিতে পারেন এইবারে। কেরিয়ারে চেঞ্জ হতে পারে এই টাইমে, চেঞ্জটা আপনার ভালোর জন্য হতে পারে, হয়তো ছাড়লেন একটা বেটার আপনি জবও এই টাইমে পেতে পারেন, আবার নাও পেতে পারেন, সেটা সবসময় চিন্তা ভাবনা করে হঠকারী ডিসিশন কিন্তু এই টাইমে নেওয়া যাবে না। রাজনীতির জন্য কিন্তু যারা রাজনীতি করছেন তাদের কিন্তু কেরিয়ার এই টাইমে খুব ভালো। এজেন্ট বা ব্রোকার বা মার্কেটে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইমে খুব ভালো। যারা সেল পারচেস করে তাদের জন্য কিন্তু খুব ভালো, যারা বিদেশের সাথে কাজ করে, এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই টাইমে ভালো যাবে। তারপরে ব্যবসায়ীদের কেমন আমরা ডেলি ইনকামটা দেখে থাকি 7th হাউস থেকে। 7th হাউসের লর্ড শনি কুম্ভ রাশিতে বসে আছে, নিজের ঘরে বসে আছে, কোনো পাপ গ্রহ কিন্তু এই টাইমে শনির ওপর দৃষ্টি দিচ্ছে না, বা কোনো শুভ গ্রহ কিন্তু এই টাইমে দৃষ্টি দিচ্ছে না, কিন্তু আপনার এই টাইমে হচ্ছে কি টেবিল। তারপর হচ্ছে এই টাইমে আপনার ট্রাভেল হতে পারে, বিজনেসের জন্য খরচা ব্যয় দুটোই কিন্তু এই টাইমে হতে পারে। টাকা কিন্তু আসবে, তার সাথে কিন্তু ইকুয়ালি ব্যয়ও হবে। ব্যবসা কিন্তু মোটামুটি যাবে, মোটামুটি সেল পারচেস হবে, ব্যবসার ক্ষেত্রে বলবো মোটামুটি যাবে। এবার উপায় কি, এমন উপায় করবেন যার জন্য হচ্ছে আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এক হচ্ছে বুধ বীজ মন্ত্র করতে পারেন, শুক্র বীজ মন্ত্র করতে পারেন, আর হনুমান চালিসা পাঠ করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন।